ওমা আপনারা সবাই ভালো আছেন? কতটা ভালো? এক ঝরা অনেক ভালো। বাবারা আপনারা ভালো আছেন তো? কিন্তু আমার বাবার গালে হাত কেন? খুব চিন্তায় পড়েছে গো। কি হইছে? তা সবাই ভালো আছেন তো? বাহ, তা ভালোই যদি থাকবেন তা এত রাত্রে এখানে কি জন্য এসেছেন? কি এখন তো ঘুমানোর সময়, যার যার শয্যা ছেড়ে ঘর ছেড়ে এখানে কেন? এখন মনে করুন এই হরিবাসরে সেই শিশুকালের দুই বন্ধুর দেখা হয়ে গেল। এখন এক বন্ধু বললে, হ্যাঁ রে বন্ধু, সেই মনে আছে সেই যে ছোটবেলায় একসঙ্গে আমরা স্কুলে যাতায়াত করতাম, কত বন্ধুত্ব আমাদের। যাক, এখন তো কার্যসূত্রে সবাই যে যার মতো আলাদা হয়ে গেছি, দেখা যখন হলো ভাই, কাল মধ্যাহ্নে আমার বাড়িতে যাস, তোর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রইল। এখন মধ্যাহ্নে আপনি গেলেন, খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে বন্ধু, গেলেন, যাওয়ার পরে যদি বন্ধু বলে, কি ব্যাপার এই অসময়ে হঠাৎ কি মনে করি এলি? রাগ হবে কি না? আরে কাল যে হরিবাসরে নিমন্ত্রণ করলো, হ্যাঁ ভুলে গেল? তো এই যে আজ এখানে যে সুন্দর হরিবাসর, এই মন্দির কমিটির যত ভক্তরা আছে বেশ কয়েক মাস ধরে আপনাদের বাড়ি বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে, নিমন্ত্রণ করেছে। এখন আপনারা সবাই এসেছেন, যদি তারা বলে বসে, কি ব্যাপার তোমরা সব ঝাঁকে ঝাঁকে দলে দলে এখানে কি করতে আসছো? রাগ হবে না? আরে বাবা সেই যে বলে এলো, হ্যাঁ রাগ হবে কি না? তো এখন গোবিন্দ তো সবাইকে বাঁশি বাজিয়ে নিয়ে এলো, যেই না গোপীগণ এসেছে অমনি জিজ্ঞাসা করলেন, সুস্বাগতম সুন্দরী, তোমরা সবাই ভালো আছো তো? সবাই মনের আনন্দে বললেন হ্যাঁ। আচ্ছা, তো ভালোই যদি থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে আমি পরপুরুষ, তোমরা পরনারী, কি ব্যাপার শয্যা ছেড়ে স্বামী ছেড়ে এই পরপুরুষের কাছে বনে কেন এসেছো? যেই না বলেছে মা, গোপীরা মুখের দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, বলেটা কি শ্যামনা গো, বাঁশি বাজিয়ে বনে এনে এখন বলছে কেন এসেছো? এ কি সেই গোবিন্দ? ঠিক জায়গায় এলাম তো? তাকিয়ে আছে। আর গোবিন্দ দেখছি একটু পরীক্ষা করেই দেখি। দেখুন, গোপীগণ গিয়েছিলেন গোবিন্দ সেবায়, তো আজ এই কমিটির ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে রাসমঞ্চে। যখন আমরা সবাই এসেছি গোবিন্দের সঙ্গে, একই সঙ্গে আমরা লীলা আস্বাদন করব, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু এনেছেন রাধা গোবিন্দের যুগল সেবার জন্য। তো কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবায় দান করুন। নেতায় গৌর হরি বল।